নমস্কার। গল্পদিদির আসরে আজ আমাদের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা ম্যাকেঞ্জি ফ্রুট। ম্যাকেঞ্জি সাহেবের বাগানে আশ্চর্য গাছটা আবিষ্কার করলেন নিশিকান্তবাবু। সাহেব যে গাছপালা ভালোবাসতেন সেটা করিমগঞ্জে এসেই শুনেছিলেন নিশিকান্তবাবু। ভারত স্বাধীন হবার বছর সাতেকের মধ্যেই সাহেব অস্ট্রেলিয়ায় তার দেশে ফিরে যান। তারপর থেকে এই বাংলো বাড়িটা খালিই পড়ে আছে। লোকে বলে সাহেবের গিন্নি নাকি এই বাড়িতে বজ্রাঘাতে মারা যান। সাদা গাউন পরা তাঁর ভূতকে নাকি বাগানে ঘুরে বেড়াতে দেখা যায় পূর্ণিমার রাতে। তাই এ বাড়ির দিকে আর বিশেষ কেউ ঘেঁষে না। নিশিকান্তবাবু বহরমপুরের সরকারি স্কুলে মাস্টারি থেকে রিটায়ার করে করিমগঞ্জে আসেন মাধব কবিরাজকে দিয়ে তাঁর বাতের চিকিৎসা করানোর জন্য। মাধব ডাক্তারের খ্যাতি দেশজোড়া না হলেও প্রদেশজোড়া তো বটেই। বন্ধু তারক বাগচির বাড়িতে এ কদিন থেকে চিকিৎসা করিয়ে ফিরে যাবেন এই ছিল কথা, কিন্তু সে আর হলো না। প্রথমত এসে শুনলেন মাধব কবিরাজ মারা গেছেন 1.5 মাস হলো। তারপর তারক বাগচি বললেন, তুমি একা মানুষ, বিয়ে থা করনি, কার জন্য ফিরবে বহরমপুরে? এখানেই থেকে যাও। কবিরাজ আর নো কবিরাজ, করিমগঞ্জের জল হাওয়াতেই তোমার বাত ভালো হয়ে যাবে। অনুরোধ এড়াতে পারেননি নিশিকান্তবাবু। একবার যেতে হয়েছিল বহরমপুর তল্পিতল্পা গুটিয়ে আনার জন্য। সেই থেকে পেইং গেস্ট হয়ে আছেন বন্ধুর বাড়িতে। বেশ ছিমছাম বাড়ি। মুন্সেফির আয় থেকে তারক বাগচি তৈরি করেছেন 64-এ। বউ মারা গেছেন বছর 3 হলো। একটি মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে চাকরি করে দেরাদুনে। জায়গাটা যে মনোরম তাতে সন্দেহ নেই। এককালে রেশমের কুঠি ছিল করিমগঞ্জে। সেই সূত্রেই ম্যাকেঞ্জি সাহেবের পূর্বপুরুষ এখানে বাসা বেঁধেছিল। কুঠি উঠে গেছে 100 বছর আগে, কিন্তু ম্যাকেঞ্জিরা করিমগঞ্জের মায়া কাটাতে পারেননি। শেষ সাহেব জন ম্যাকেঞ্জিও হয়তো থেকেই যেতেন, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর তার মন ভেঙে গিয়েছিল। ছেলে অস্ট্রেলিয়ায় পশমের ব্যবসা করে, সেই বাপকে চিঠি লিখে দেশে আনিয়ে নেয়। বন্ধুর সঙ্গে নিশিকান্তবাবুর একটা ব্যাপারে বেমিল। তারক বাগচি ঘরকুনো মানুষ। কাজের পর বাড়িতে এসে আরাম কেদারায় গা এলিয়ে দেন। আর নিশিকান্তবাবুর হেঁটে বেড়ানো অভ্যাস। বাত সত্ত্বেও সকাল সন্ধে মাইল 2-1 না হাঁটলে তার ভাত হজম হয় না। করিমগঞ্জে আসার দিন 3-এর মধ্যেই বেড়ানোর পথে ম্যাকেঞ্জি সাহেবের পরিত্যক্ত বাংলোটা চোখে পড়ল তার। পাঁচিল দিয়ে ঘেরা 2.5 বিঘে জমির মাঝখানে ছবির মতো একতলা বাংলো। খাপড়া দেওয়া ঢালু ছাদ, সামনে পিছনে বারান্দা, চারদিক ঘিরে গাছপালা। নিশিকান্তবাবু গাছপালা ভালোবাসেন। বটানি তার প্রিয় সাবজেক্ট ছিল কলেজে। বহরমপুরের বাড়িতে তার নিজেরও একটি ছোট্ট বাগান ছিল। তার উপর অনুসন্ধিৎসা তার চরিত্রের একটি বিশেষ অঙ্গ। এত বিচিত্র রকমের গাছ দেখে তিনি আর লোভ সামলাতে পারেননি। 10ই কার্তিক 1387, তারিখটা জরুরি। তিনি বন্ধুর নিষেধ অমান্য করে কাপড় হাঁটুর উপর তুলে পাঁচিলের একটি ভাঙা অংশ টপকে ঢুকে পড়লেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানে। আম, জাম, কাঁঠাল, পেয়ারা, নারকেল ইত্যাদি যাবতীয় দেশি গাছ ছাড়াও ছবিতে এবং শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে দেখা বেশ কিছু বিদেশি গাছও চোখে পড়ল নিশিকান্তবাবুর। ফুল গাছ যা ছিল তার আর কিছুই অবশিষ্ট নেই। আগাছায় ভরে আছে চতুর্দিক। তারই মধ্য দিয়ে এক অদম্য কৌতূহলে গাছপালা দেখতে দেখতে এগিয়ে চললেন নিশিকান্তবাবু। বাগানের মধ্যে দিয়ে পাথরে বাঁধানো পথ এঁকে বেঁকে চলে গেছে। আশেপাশে ছড়ানো রয়েছে শ্বেতপাথরের স্ট্যাচু, লোহার বেঞ্চি, জল শুকিয়ে যাওয়া ফোয়ারা। শৌখিন লোক ছিলেন ম্যাকেঞ্জিরা, তাতে সন্দেহ নেই। বাংলোর পিছন দিকটায় পৌঁছে গন্ধটা পেলেন নিশিকান্তবাবু। কোনো ফুল কিংবা ফলের গন্ধ, তবে চেনা নয়, স্নিগ্ধ মিষ্টি গন্ধ। নিশিকান্তবাবু এগিয়ে গেলেন অনুসন্ধান করতে। শরৎকালের দিন ছোট হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে পড়বে। গন্ধের কারণটা কী সেটা তার আগেই জানা দরকার। একটা সিংহের মূর্তি পেরিয়ে 3 পা যেতেই নিশিকান্তবাবুকে থেমে যেতে হলো। সামনে বাঁয়ে একটা করবী গাছ, তার ঠিক পিছনেই একটা অপেক্ষাকৃত খোলা জায়গায় একটা অচেনা গাছের গায়ে পশ্চিম দিক থেকে ঢলে পড়া সূর্যের রশ্মি এসে পড়ে তার একটা দিককে যেন সোনার পাতে মুড়ে দিয়েছে।
নিশিকান্তবাবু এগিয়ে গেলেন গাছটার দিকে। গন্ধ যে এই গাছটা থেকেই আসছে তাতে সন্দেহ নেই। গাছের ফল থেকে। সাদা রঙের ফল, ওপরের দিকটা গোল, তলাটা ঈষৎ ছুঁচলো। গোল অংশটার ব্যাস একটা মাঝারি সাইজের কমলা লেবুর মতো। গাছের পাতাগুলোও লক্ষ্য করলেন নিশিকান্তবাবু, আর সঙ্গে সঙ্গে ক্লাসে শেখা বটানের কিছু নামও মনে পড়ে গেল। পাতার রং গাঢ় সবুজ, কম্পাউন্ড লিভ, অবলং, সেরেট। গাছটা 1.5 মানুষ উঁচু। ফলের সংখ্যা কম করে 50। তাদের গা থেকে সোনালি রোদ ক্রমে সরে যাচ্ছে, কিন্তু ফলের রংটার যেন একটা নিজস্ব ঔজ্জ্বল্য আছে, যাতে মনে হয় অন্ধকার হবার পরও সেগুলো চোখ টানবে। প্রায় মিনিট 10 ধরে গাছটার এদিক ওদিক ঘুরে অবশেষে নিশিকান্তবাবুর মায়া কাটাতে হলো। পোকামাকড় সরীসৃপের অভাব নেই এই পরিত্যক্ত বাগানে। এই বেলা বেরিয়ে পড়া দরকার। খালি হাতে ফিরবেন কি? না, এই অভিনব গাছের একটি ফল সঙ্গে নেওয়া দরকার। নিশিকান্তবাবু হাত বাড়িয়ে একটি ফল ছিঁড়ে বাড়িমুখ হলেন। তারকবাবু ফলটা দেখে নিশিকান্তবাবুর মতো না হলেও খানিকটা বিস্মিত হলেন বই কি। এ আবার কি আনলে সঙ্গে করে? নিশিকান্তবাবু বললেন। তারকবাবু ফলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মাথা নেড়ে বললেন, এ জিনিস তো কশ্চিনকালে দেখিনি হে। অস্ট্রেলিয়ার ফলই হবে বলে মনে হচ্ছে, কিন্তু সেটা সঠিক জানা যায় কি করে বলো তো? ফলের নাম না জানা অবধি নিশিকান্তবাবুর শান্তি নেই। তুমি জ্ঞানবাবুকে দেখাও গিয়ে, বললেন তারক বাগচি। ওর দেশ বিদেশে অনেক ঘোড়া আছে, দেখো উনি যদি চিনতে পারেন। জ্ঞানবাবু অর্থাৎ জ্ঞানপ্রকাশ চৌধুরী। চৌধুরীরা করিমগঞ্জের জমিদার ছিলেন। জ্ঞানপ্রকাশের ছিল ভ্রমণের নেশা। এখন তার বয়স 65, তবে যুবা বয়সে যখন জমিদারি উচ্ছেদ হয়নি তখন বাপের পয়সায় অনেক ঘুরেছেন। অনেক দেশের অনেক কিছু জিনিস সংগ্রহ করে এনে বাড়ি ভরিয়ে ফেলেছেন। নিশিকান্তবাবু তাঁর বন্ধুর কথা মতো ফলটি থলিতে ভরে নিয়ে গেলেন জ্ঞান চৌধুরীর সঙ্গে দেখা করতে। ভদ্রলোক তখন তাঁর বৈঠকখানায় বসে কলের গান শুনছেন। আজকাল ভদ্রলোকের নেশা পুরনো বাংলা গানের রেকর্ড আর ডাক টিকিটে এসে দাঁড়িয়েছে। চৌধুরী মশাই হাল ফ্যাশনের রেকর্ড প্লেয়ারে বিশ্বাস করেন না। তাঁর গ্রামোফোনের চোঙা আছে এবং সেটি হাতে ঘুরিয়ে দম দিয়ে চালাতে হয়। কাজেই কলের গান বলাটাই ঠিক। 3 মিনিটের রেকর্ড, জোহরাবাইয়ের গান। শেষ হতে চাবি টিপে মেশিন বন্ধ করে ভদ্রলোক নিশিকান্তবাবুকে বসতে বললেন। হাতের ফলটা থলি থেকে বার করে শ্বেতপাথরের টেবিলের উপর রেখে পাশের সোফায় আসন গ্রহণ করলেন নিশিকান্তবাবু। ওটা আবার কি? জ্ঞানবাবু দৃষ্টি ফলের দিকে। নিশিকান্তবাবু নম্রভাবে বললেন, আগে ওটার জন্যই আপনার কাছে আসা। এই ফলটা পেয়েছি ম্যাকেঞ্জি সাহেবের বাগানে, কিন্তু কি ফল সেটা বুঝতে পারছি না। আপনি তো অনেক ঘুরেছেন টুরেছেন, তাই। দেখি। নিশিকান্তবাবু ফলটা দিলেন চৌধুরী মশাইয়ের হাতে। সেটাকে নেড়ে চেড়ে শুঁকে টুকে দেখে মাথা নাড়লেন জ্ঞান চৌধুরী। এ ফল তো দেখছি আমার অজানা। আপনি বরং কোনো বটানিস্টকে জিজ্ঞেস করুন। প্রেসিডেন্সির বটানির অধ্যাপক এখন বোধ করি বিনয় সোম। সেদিন কাগজে দেখলাম যেন নামটা, সে যদি বলতে পারে। নিশিকান্তবাবু চিন্তায় পড়লেন। তাকে কি তাহলে কলকাতায় যেতে হবে এই ফল নিয়ে? আপনি এক কাজ করুন। তার চিন্তাটা আঁচ করেই যেন বললেন জ্ঞান চৌধুরী, আমার মেজ ছেলের পোলারয়েড ক্যামেরা আছে। সে আপনাকে ফল সমেত গাছের রঙিন ছবি তুলে দেবে। তাঁরই এক কপি আপনি সোমকে পাঠিয়ে দিন, তারপর দেখুন কি বলে। মেজ ছেলে জ্যোতিপ্রকাশ চৌধুরী ক্যানাডায় প্রফেসরি করেন। সম্প্রতি বিয়ে করতে এসেছেন করিমগঞ্জে। তিনি খুশি হয়েই তাঁর ক্যামেরায় এই অজানা গাছের ছবি তুলে দিলেন। নিশিকান্তবাবু অবাক হয়ে দেখলেন ক্যামেরার শাটার টেপার সঙ্গে সঙ্গে একটি সাদা কাগজ সরাত করে ক্যামেরার গায়ে একটি খাঁজের ভিতর থেকে বেরিয়ে এলো। তারপর চোখের সামনে 1 মিনিটের মধ্যে ভেলকির মতো সেই কাগজে গাছের রঙিন ছবি ফুটে বেরোলো। জ্যোতিপ্রকাশ ছবিটা ছিঁড়ে নিশিকান্তবাবুকে দিয়ে দিলেন। ছবিটা হাতে নিয়ে একটু ইতস্তত করে নিশিকান্তবাবু বললেন, একটা ছবি যদি হারিয়ে টারিয়ে যায়। জ্যোতিপ্রকাশ বিনা বাক্য ব্যয়ে আরও 2খানা ছবি তুলে দিলেন নিশিকান্তবাবুকে। ছবির সঙ্গে তার কলেজলব্ধ জ্ঞানের উপর নির্ভর করে
নিশিকান্তবাবু গাছের একটি বর্ণনা দিয়ে প্রেসিডেন্সির অধ্যাপক বিনয় সোমের কাছে পাঠিয়ে দিলেন। 7 দিনের মধ্যে উত্তর এসে গেল। বিনয় সোম জানালেন এমন গাছ তিনি কখনো দেখেননি। কিন্তু নিশিকান্তবাবু সহজে ছাড়বার পাত্র নয়। বর্ণনা সমেত আরেকটি ছবি তিনি পাঠালেন ইংল্যান্ডের রয়্যাল বোটানিক্যাল সোসাইটিতে। জ্ঞানবাবুর বাড়িতেই হুইটেকার্স অ্যালমানাক ছিল, তাতেই পাওয়া গেল সোসাইটির ঠিকানা। উত্তর আসতে লাগলো 3 সপ্তাহ। সোসাইটির পক্ষ থেকে মর্টিমার সাহেব জানিয়েছেন যে ফল সমেত গাছের যে ছবি পাঠানো হয়েছে তাতে যদি কোনো কারচুপি না থাকে তাহলে বলতেই হবে যে গাছটির জাত অজ্ঞাত। এরপর যেটা ঘটল তাতে নিশিকান্তবাবুর চরিত্রের আরেকটি দিকের পরিচয় পাওয়া যায়। সেটা হলো তাঁর ভাবুক দিক। একদিন রাত্রে বিছানায় শুয়ে নিশিকান্তবাবু ভাবলেন, এই যে মানুষ এত রকম শাক সবজি ফলমূল শস্যকে খাদ্য হিসেবে ব্যবহার করছে, এর শুরু হলো কবে? আম জাম কলা কমলা পেঁপে পেয়ারা এসব কে বা কারা প্রথম খেলো? এ কথা তো ইতিহাসে লেখে না। অমুক ফল সুস্বাদু, অমুক খাদ্য পুষ্টিকর, এসব কে কবে আবিষ্কার করলো? এর মধ্যে এমনও তো অনেক কিছু আছে যা মানুষের খাদ্য নয়, যা খেলে মানুষের অনিষ্ট হতে পারে। কয়েক শ্রেণীর ব্যাঙের ছাতা আছে যা মানুষের পক্ষে মারাত্মক। সেটা যে খাওয়া চলে না সেটাও তো একদিন মানুষকে খেয়েই বুঝতে হয়েছিল। শাস্ত্রে যাবতীয় খাদ্যের গুণাগুণ লেখা আছে, কিন্তু শাস্ত্র লেখা হয়েছে এই তো সেদিন, মানুষ সভ্য হবার অনেক পরে। তার লক্ষ লক্ষ বছর আগেই তো সেসব খাদ্য মানুষ খেতে শুরু করে দিয়েছে। ইতিহাসে এমন একটুও নজির আছে কি যেখানে বলা হয়েছে অমুক ফল অমুক শস্য আজ প্রথম অমুক ব্যক্তি খেয়ে সেটাকে খাদ্য হিসেবে প্রমাণ করল? এই সব চিন্তা থেকেই নিশিকান্তবাবু একদিন স্থির করলেন যে এই নতুন ফল, যার নাম তিনি দিয়েছেন ম্যাকেঞ্জি ফ্রুট, তাকে খেয়ে দেখতে হবে। তার এই সিদ্ধান্ত সম্বন্ধে তিনি বন্ধুকে কিছু বললেন না, কারণ বললে তিনি হয় ঔদাসীন্য প্রকাশ করবেন, না হয় হাঁ হাঁ করে উঠবেন। দুটোর কোনোটাই নিশিকান্তবাবু চান না। এই সিদ্ধান্ত নেবার পরদিনই নিশিকান্তবাবু প্রাতঃভ্রমণে বেরিয়ে সোজা চলে গেলেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানে। মনে একটা সংশয় ছিল যে দেখবেন গাছে ফল নেই, সব ঝরে পড়েছে, কিন্তু গিয়ে দেখলেন ফলের সংখ্যা আগের দিনের চেয়েও বেশি। নিশিকান্তবাবু ঝোলা নিয়ে গিয়েছিলেন। টসটসে দেখে 3টি ফল পেরে তাতে পুড়ে বাড়িমুখো হলেন। তিনি বেশ বুঝতে পারছিলেন তাঁর হৃদস্পন্দনের মাত্রা সাধারণ অবস্থার চেয়ে বেশ খানিকটা দ্রুত। আজ তিনি যা করতে চলেছেন সেটা পৃথিবীতে আর কেউ কোনোদিন করেনি। কিন্তু তাই কি? গাছটা তো ছিল ম্যাকেঞ্জি সাহেবের বাগানে, তিনি নিজে কি এ ফল কোনোদিন খেয়ে দেখেননি? এই নতুন প্রশ্নটা সাময়িকভাবে নিশিকান্তবাবুর সমস্ত উৎসাহকে ব্লটিং পেপারের মতো শুষে নিল। কে দিতে পারে এই প্রশ্নের উত্তর? ম্যাকেঞ্জি সাহেবের সঙ্গে করিমগঞ্জে কারোর ঘনিষ্ঠতা ছিল কি না সেটা আগে জানা দরকার, তারপর ফল ভক্ষণ। উত্তর মিলল তারকবাবুর কাছে। ম্যাকেঞ্জি বিশেষ মিশতেন টিশতেন না কারোর সঙ্গে, বললেন তারকবাবু। তবে শিবশরণ উকিলের সঙ্গে সাহেবকে ঘুরতে দেখেছি বার কয়েক। বোধহয় সাহেবের কোনো মামলার সূত্রে দুজনের আলাপ হয়। শিবশরণ মিত্র ব্যাপারটাকে অনেক সহজ করে দিলেন। বললেন, মামলা নয়, তাঁরও বাগানের শখ, আমারও বাগানের শখ, আর এই সূত্রেই আমাদের আলাপ। 43 রকম গোলাপ ছিল আমার বাগানে। সাহেব দেখে খুব তারিফ করেছিলেন। নিশিকান্তবাবু ভরসা পেয়ে ঝোলা থেকে ফল বার করলেন। এই ফল কি ম্যাকেঞ্জি সাহেবের বাগানে দেখেছেন কখনো? শিবশরণবাবুর ভুরু কুঁচকে গেল। সাহেবের বাগানে ছিল এই ফল? আগে হ্যাঁ। কোনখানটায়? নিশিকান্তবাবু বর্ণনা দিলেন। কাছাকাছি একটা বাজে ঝলসানো আমলকি গাছ আছে কি? প্রশ্ন করলেন শিবশরণবাবু। তা আছে, মনে পড়েছে নিশিকান্তবাবুর। এই অজানা গাছটার পূব দিকে হাত 10 দূরে। তার মানে মেম সাহেব যেখানে মারা গিয়েছিলেন ঠিক সেইখানেই এই গাছ, বললেন শিবশরণ উকিল। তবে সাহেব থাকাকালীন এই গাছ ছিল না, থাকলে আমার চোখে পড়ত। ও বাগানে সাহেবের সঙ্গে অনেক ঘুরেছি আমি। হাঁফ ছাড়লেন নিশিকান্তবাবু।
পাইওনিয়ার হবার পথে তাঁর আর কোনো বাধা নেই। তিনিই হবেন ম্যাকেঞ্জি ফ্রুটের প্রথম ভক্ষক। সেই রাত্রিরে নিতাই ঠাকুরের রান্না চচ্চড়ি, মুসুরির ডাল, লাউ ঘণ্ট আর ট্যাংরা মাছের ঝোল খেয়ে বন্ধুর সঙ্গে উত্তরের বারান্দায় বসে আধ ঘণ্টাখানিক গল্প করে নিশিকান্তবাবু চলে এলেন নিজের ঘরে। বিকেল থেকেই মেঘ করেছিল। 10টা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বেশ জাঁকিয়ে বৃষ্টি নামল। নিশিকান্তবাবু ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে কুঁজো থেকে এক গ্লাস জল ঢেলে খাটের পাশে টেবিলের উপর রাখলেন। তারপর একটি ম্যাকেঞ্জি ফ্রুট হাতে নিয়ে দেয়ালে টাঙানো পরমহংসদেবের ছবিটা উদ্দেশ্য করে একটা নমস্কার ঠুকে শরীরটাকে টান করে হাতের ফলে কামড় দিলেন। বার তিনেক চিবোবার পর ফলের রস খাদ্যনালীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি বুঝলেন এ একেবারে দেবভোগ্য ফল। এর সঙ্গে অন্য কোনো ফলের সাদৃশ্য নেই, তুলনাও নেই। একটি আস্ত ফল শেষ করতে 5 মিনিট লাগলো নিশিকান্তবাবুর। তখন রাত 11:45। ঘুমানোর কোনো প্রশ্ন ওঠে না। একে তো আবিষ্কারের উত্তেজনা, তার উপর একটা সংশয় আছে। ফলে যদি কোনো অনিষ্ট হয় সেটা হয়তো রাতারাতিই জানা যাবে। নিশিকান্তবাবু ঘন ঘন নিজের নাড়ি টিপে দেখতে লাগলেন। চেহারায় কোনো অনিষ্টের ছাপ পড়ছে কিনা জানার জন্য আধ ঘন্টা অন্তর অন্তর দেয়ালে টাঙানো আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালেন। শেষটায় মাঝরাতেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পায়চারি করে শরীরের মাংসপেশিগুলো সব ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে দেখলেন। 5টার ঠিক পরে যখন ভোরের প্রথম পাখি ডাকতে শুরু করেছে, তখন নিশিকান্তবাবু উপলব্ধি করলেন যে তার কোমরের বাত সম্পূর্ণ সেরে গেছে এবং এমন সুস্থ তিনি গত 30 বছরের মধ্যেই কখনো বোধ করেননি। ম্যাকেঞ্জি ফলের এই আশ্চর্য স্বাদ তিনি একাই ভোগ করবেন, এটা নিশিকান্তবাবুর কাছে ন্যায্য বলে মনে হলো না। সেই সঙ্গে তিনিই যে ফলের সন্ধান পেয়েছেন এবং তিনিই যে প্রথম এই ফল খেয়ে দেখেছেন সেটাও তো জানানো দরকার। বন্ধুর এ ব্যাপারে কোনো উৎসাহ নেই সেটা নিশিকান্তবাবু ভালোভাবেই জানেন। ব্যাপারটা কোনো গণ্যমান্য ব্যক্তির গোচরে আনা উচিত, এটা মনে করে জ্ঞান চৌধুরীর নামটাই সবচেয়ে আগে মনে পড়ল। মানুষে মানুষে রুচিভেদ হয় এটা নিশিকান্তবাবু জানেন, কিন্তু এমন সুস্বাদু ফল কারোর খারাপ লাগতে পারে এটা যেন তার বিশ্বাস হচ্ছিল না। তাই একটি ফল সঙ্গে নিয়ে তিনি গেলেন চৌধুরী নিবাসে। বৈঠকখানায় জ্ঞানবাবুর সঙ্গে একটি অবাঙালি ভদ্রলোককে দেখে কিছুটা দমে গেলেও নিশিকান্তবাবু ভনিতা না করে তাঁর আসার কারণটা জানিয়ে দিয়ে থলি থেকে ফলটা বার করে চৌধুরী মশাইয়ের সামনে টেবিলের উপর রাখলেন। নাম জানলেন এ ফলের? জ্ঞান চৌধুরী প্রশ্ন করলেন। নিশিকান্তবাবু জানালেন রয়্যাল বোটানিক্যাল সোসাইটি পর্যন্ত ছবি দেখে ফলটাকে চিনতে পারেনি। আপনি খেয়ে দেখুন, অতি সুস্বাদু ফল। জ্ঞানবাবু আপত্তি করলেন না, তবে কামড় দিয়ে না খেয়ে চাকরকে ডেকে ছুরি আর 2টো প্লেট আনিয়ে নিজে এক টুকরো নিয়ে এক টুকরো দিলেন অন্য ভদ্রলোকটিকে। খাওয়ার পর দুজনের মুখের ভাব দেখে নিশিকান্তবাবুর মন খুশিতে ভরে গেল। এ যে অতি সুস্বাদু মশাই, বললেন জ্ঞানবাবু। ওয়ান্ডারফুল, বললেন অন্য ভদ্রলোকটি। ডিলিশিয়াস, এ ফল কোথায় মিলল? নিশিকান্তবাবু সরল মনে সব কিছুই বলে দিলেন, এমনকি তার বাত সেরে যাওয়ার ব্যাপারটা পর্যন্ত। ম্যাকেঞ্জি ফ্রুট, এ কি আপনি দিলেন নাম? অবাঙালি ভদ্রলোকটি জিজ্ঞেস করলেন। নাম তো একটা দেওয়া দরকার, বললেন নিশিকান্তবাবু। এছাড়া আর কিছু মনে পড়ল না। নামটা যে বেশ জবরদস্ত হয়েছে সেটা দুই ভদ্রলোকই স্বীকার করলেন। আর বেশি কথা না বাড়িয়ে দুজনকেই নমস্কার জানিয়ে নিশিকান্তবাবু বিদায় নিলেন। চৌধুরী নিবাস থেকে রাস্তায় বেরিয়ে নিশিকান্তবাবু ভারী প্রসন্ন বোধ করলেন। একটা কীর্তি রেখে যেতে চলেছেন তিনি। এমন যে হবে সেটা তার এই 62 বছরের জীবনের ঘটনা থেকে কারোর বোঝার সাধ্যে ছিল কি? না, ছিল না। মাঝারি মানুষের মাঝারি জীবন তার, আর লক্ষ লক্ষ মাঝারি জীবনের সঙ্গে কোনো পার্থক্য নেই। কিন্তু আজ তিনি অনন্য, শুধু বাঙালিদের মধ্যে নয়, নিজ দেশবাসীদের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে। কিন্তু কীর্তির শেষ তো এখানেই না। এই ফল যদি 10 জনের হাতে তুলে দেওয়া যায় তবেই না কীর্তি। ফলের ব্যাপক চাষ হলে দেশের লোকের যে কত উপকার হবে
সেটা ভাবতেই নিশিকান্তবাবুর বুক 10 হাত হয়ে গেল। ফলের বীজ তো আছে তার কাছে, হালকা বেগুনি শ্বাসের ভিতর কালো রঙের বীজ। সেটা পুঁতলে গাছ হবে নাকি? তার বাড়ির পিছন দিকে লাউ মাচার পাশে তো খানিকটা জমি রয়েছে, সেখানে পরীক্ষা করে দেখতে ক্ষতি কি? কিন্তু সেই গুড়ে বালি, বিচি পুঁতে জল টল দিয়ে কোনো লাভ হলো না। 7 দিন অপেক্ষা করেও অঙ্কুরের কোনো চিহ্ন দেখতে পেলেন না নিশিকান্তবাবু। ইতিমধ্যে ফলের আশ্চর্য গুণের আরও পরিচয় পেয়েছেন তিনি। পড়শি অবনী ঘোষের 8 বছরের ছেলে ভূত তার কাছে মাঝে মাঝে অঙ্ক দেখাতে আসে। তার ফ্যারেঞ্জাইটিস সেরে গেছে ফল খেয়ে। পাড়ার একটা ঘেউ কুকুর তারকবাবুর বাড়ির রাস্তার দিকের বারান্দার সামনে এসে রোজ ঘুরঘুর করে। নিশিকান্তবাবু তাকে ফলের একটা টুকরো খেতে দেওয়ায় 2 দিন পর দেখলেন তার ঘা শুকিয়ে গেছে। এমনকি বন্ধুকে না বলে তার চায়ে 1 চামচ ম্যাকেঞ্জির রস মিশিয়ে দেওয়ার ফলে ভদ্রলোকের 10 দিনের বসা সর্দি 1 দিনে হাওয়া। কিন্তু শুধু করিমগঞ্জের লোকেরাই ফলের কথা জানবে, বাইরের আর কেউ জানবে না, এটা কি হয়? জ্যোতিপ্রকাশ বাবুর তোলা একটা ছবি এখনও আছে নিশিকান্তবাবুর কাছে। ইংরেজিতে ফুলস্ক্যাপের 4 পাতা একটি প্রবন্ধ লিখে ছবি সমেত স্টেটসম্যান পত্রিকায় পাঠিয়ে দিলেন তিনি। প্রবন্ধের নাম এ ওয়ান্ডারফুল নিউ ফ্রুট। বলা বাহুল্য তিনি নিজেই ফলের আবিষ্কর্তা, সেটা বেশ পরিষ্কারভাবে লিখে দিলেন নিশিকান্তবাবু। এ অবস্থায় আত্মপ্রচারের লোভটা সামলানো কি সহজ কথা? 7 দিন বাদে একটি বছর 25-এর যুবক তাঁর বাড়িতে এলো দেখা করতে। ইনি অঞ্জন সেনগুপ্ত, স্টেটসম্যানের রিপোর্টার। স্মার্ট চেহারা, চোখে পুরু চশমা, সঙ্গে ক্যামেরা ও টেপ রেকর্ডার। নিশিকান্তবাবু যে ফলটার কথা লিখেছেন সেটা সম্বন্ধে আরও তথ্য সংগ্রহ করতে পাঠানো হয়েছে তাকে। নিশিকান্তবাবু খুশি হলেন। এই তো চাই, এটাই তো আশা করছিলেন তিনি। আমার লেখাটা যাচ্ছে তো? নিশিকান্তবাবু প্রশ্ন করলেন। লেখার চেয়ে সাক্ষাৎকারটা আজকাল লোকে পছন্দ করে বেশি, বললেন অঞ্জন সেনগুপ্ত। আমি কি গাছটা একবার দেখতে পারি? নিশ্চয়ই পারেন, বললেন নিশিকান্তবাবু, তবে মাইলখানেক হাঁটতে হবে। দুজনে মিলে বেরিয়ে পড়লেন ম্যাকেঞ্জি সাহেবের বাগানের উদ্দেশ্যে। 10 যাওয়া হয়নি বাগানে। শেষ যেদিন গেছেন সেদিনও নিশিকান্তবাবু দেখেছেন গাছ ফলের ভারী নুয়ে পড়েছে। এই ফলের কি তাহলে সিজন নেই? সারা বছরই কি গাছে ফল ফলে? যাবার পথে এইসব প্রশ্ন নিশিকান্তবাবুর মনে ঘুরছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, যে বাগানে তিনি ছাড়া আর কেউ প্রবেশ করেনি গত কয়েক মাস, এক ক্যামেরা নিয়ে জ্যোতিপ্রকাশ চৌধুরী ছাড়া, সেখানে আজ এত লোক কেন? দুজন লোককে চিনতে পারলেন নিশিকান্তবাবু। জ্ঞানপ্রকাশ চৌধুরী ও তাঁর ঘরে সেদিন যে অবাঙালি ভদ্রলোকটি ছিলেন তিনি। আজ তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন জ্ঞানবাবু। একে সেদিন দেখেছেন আপনি, ইনি হচ্ছেন চুনিলাল মানসুখানি। আপনার দেওয়া সেই ফলটি খেয়ে অবধি এনার মাথায় নানান ফন্দি খেলছে। তাই বুঝি? নিশিকান্তবাবুর বুকের মধ্যে কেন জানি দুরু দুরু আরম্ভ হয়ে গেছে। কিছু একটা ঘটতে যাচ্ছে তিনি বেশ বুঝতে পারছেন। ওই ফলের চাষ করার ইচ্ছা মিস্টার মানসুখানির। ব্যবসাদার মানুষ তো, নতুন ব্যবসার সুযোগ পেলে ওকে সামলানো দায়। নিশিকান্তবাবু কথাটা না বলে পারলেন না। কিন্তু আমি বীজ পুঁতে দেখেছি, চারার কোনো লক্ষণ দেখিনি। মানসুখানি হেসে উঠলেন। গাছ শুধু এই বাগানের মাটিতেই জন্মায়। ওই দেখুন, 7 দিন আগে পোঁতা বীজে কেমন চারা গজিয়েছে। নিশিকান্তবাবু অবাক হয়ে দেখলেন আগের গাছটা থেকে 10 ডাইনে একটি সতেজ গাছের চারা। পাতা দেখে তাকে চিনতে কোনো অসুবিধে হয় না। সাংবাদিক অঞ্জন সেনগুপ্ত জোর খবরের গন্ধ পেয়ে নিশিকান্তবাবুকে ছেড়ে মানসুখানিকে ধরেই ইন্টারভিউ করে নিয়ে গেলেন। নিশিকান্তবাবুর প্রবন্ধের বদলে সেই ইন্টারভিউটাই বেরোলো কাগজে। 6 মাসের মধ্যে ম্যাকেঞ্জি ফলের গাছে ম্যাকেঞ্জি সাহেবের বাগান ভরে গেল। 1 মাসের মধ্যে জ্ঞান চৌধুরীর সঙ্গে পার্টনারশিপে মানসুখানির ব্যবসা চালু হয়ে গেল। মাত্র 162টা গাছ, কিন্তু তা থেকে ফল পাওয়া যায় সারা বছর ধরে। ইতিমধ্যে গবেষণাগারে পরীক্ষা করে জানা গেছে ফলে 7 রকম ভিটামিন আছে এবং সেই সঙ্গে আরও এমন কিছু আছে যার সঙ্গে রাসায়নিকদের এখনও পরিচয় হয়নি। স্বাদ, গন্ধ, উপকারিতা ও
ও দুষ্প্রাপ্যতার জন্য ফলের দাম হলো আকাশ ছোঁয়া। এক একটি টিনে 2 টুকরো করে কাটা সংরক্ষক রসে ভাসমান 4টি করে খোসা ছাড়ানো বীজবিহীন ফল। প্রতি টিনের দাম ভারতীয় টাকার হিসেবে 350। দেশের লোক সে ফলের শুধু নামই শুনেছে, তাদের ঘরে সে ফল পৌঁছায় না, কারণ সব ফল চলে যায় জাপান, ইউরোপ ও আমেরিকায়। ফলের খ্যাতি সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও ম্যাকেঞ্জি সাহেবের বাগানের বাইরে সে ফল গজানো সম্ভব হয়নি। যেমন বাগানে, তেমনি করিমগঞ্জের লাগোয়া বীরসিংহপুরে ফল যেখানে টিনে ভরা হয়, সেই কারখানায় পুলিশের কড়া বন্দোবস্ত করা হয়েছে। বাগানের চারিপাশ ঘিরে নতুন পাঁচিল উঠেছে, দেখে মনে হয় জেলখানার পাঁচিল। বাংলো ভেঙে মানসুখানির ম্যাকেঞ্জি ফ্রুট কোম্পানির আধুনিক অফিস তৈরি হয়েছে। রোজ সকাল 9টায় জার্মান মার্সিডিজ গাড়িতে ভদ্রলোককে সেই অফিসে আসতে দেখা যায়। তার কয়েকজন খুব কাছের লোকও মাঝে মাঝে সেখানে আসেন, আর যাবার সময় একটি করে ফলের টিন নিয়ে যান কনসেশন রেটে। এছাড়া অফিসের কর্মীর বাইরে আর কারুর প্রবেশাধিকার নেই। আজ 1.5 বছর এই ব্যবসা চালু হয়েছে, কিন্তু নিশিকান্তবাবুর হতভম্ব ভাবটা এখনো কাটেনি। অফিস খোলার 2 দিন বাদে তিনি গিয়েছিলেন ম্যাকেঞ্জি সাহেবের বাগান দেখতে, কিন্তু পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তিনি ভারী অবাক হয়ে বলেন, হাম নিশিকান্ত বোস হ্যায়, ये फल हमारी आविष्कार है, तुम्हारा बाबू को जाके बोलो। কিন্তু সশস্ত্র দ্বাররক্ষক তাঁর কথায় কান দেয়নি। জ্ঞান চৌধুরীর বাড়িতে গিয়েও কোনো লাভ হয়নি। তিনি এখন আর যার তার সঙ্গে দেখা করেন না। তারক বাগচি অবশ্য এতদিনে সবই জেনেছেন। তিনি ভর্ৎসনার সুরে বন্ধুকে বলেন, তোমার বন্ধু উকিল, তুমি তার সঙ্গে পরামর্শ না করে ফস করে কতগুলো ব্যাপার করে বসলে। ধুরন্ধর লোকের মতিগতি তুমি বুঝবে কি করে? তোমাকে বোকা পেয়ে তারা যে লেঙ্গি মারবে, এতে করে আশ্চর্য কি? তবে একটি ফল নিশিকান্ত বাবুর কাছে রয়ে গিয়েছিল। বীরসিংহপুরে গিয়ে একটি খালি টিন তিনি সংগ্রহ করে এনেছিলেন অনেক কষ্টে। সেই ফল তার মধ্যে তিনি রেখে দিয়েছেন। তাঁরই আবিষ্কার এই ফল। তিনিই প্রথম খেয়েছিলেন, তিনিই নামকরণ করেছিলেন ম্যাকেঞ্জি ফ্রুট। সেই আশ্চর্য ফল এই 1.5 বছর পরে আজও টাটকা রয়েছে। নমস্কার।